আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের ফটোশপের যতগুলো টুলস দেখতে পাচ্ছেন সে প্রত্যেকটি টুলসের কাজ দেখাবো ইনশাল্লাহ। কোন টুলসের কি কাজ এবং কোন টুলস কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত বিষয়ে আজ আমি আপনাদের দেখাবো। একটি ভিডিওতে যদি আমি শেষ করি তাহলে ভিডিওটি অনেক বড় হবে, তাই পার্ট বাই পার্ট ভিডিও করব, আপনারা দেখবেন। তো চলুন শুরু করা যাক। আর ফটোশপে প্রথমে যদি ছবি আমরা ওপেন করি তাহলে ছবিটি ওপেন করার পর আমরা দেখবো এই পাশে লক আছে, ছবিটিকে লক করা। আমরা একটা ক্লিক দেবো, লকটা খুলে যাবে। ক্লিক দেওয়ার পর আমরা মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে আমরা ছবিটিকে মুভ করতে চাই তাহলে আমরা মুভ করতে পারবো খুব সহজে মুভ টুল নিয়ে। যেমন আমি এই ছবিটিকে অন্য পেজে যদি আমি মুভ করতে চাই তাহলে কন্ট্রোল+N চাপ দিলে আমরা একটা পেজ নেওয়ার অপশনটা চলে আসবে। আমি এখান থেকে আমার পেজ নেব। পেজ নেওয়ার পর আমি ওকে দিলাম, দিয়ে আমার পেজটা হলো পেজ নেওয়ার পর আমি যদি ছবিটাকে ড্র্যাগ করে এই পেজে নিয়ে আসি তাহলে খুব সুন্দরভাবে মুভ হবে। এটা মুভ টুলের কাজ। তো মুভ টুলের আন্ডারে আরও অটো সিলেকশন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা, যেমন আমি 2-3টা লেয়ার করি, লেয়ার ছাড়া এটা বোঝানো সম্ভব না। কন্ট্রোল+J চাপ দিলাম, একটা লেয়ার কপি হলো, এই পাশে লেয়ার কপি হচ্ছে। আরেকটা চাপ দিলাম, লেয়ার আরেকটা কপি হলো। এখন যদি আমি অটো সিলেকশন এটাতে ক্লিক দেওয়া থাকে তাহলে আমি যদি এখানে চাপ দিই এই ছবিটাই নিচে আসলো। মুভ করতে চাইলে মুভ করতে পারবো, যেটা ক্লিক করে মুভ করবো সেটাই মুভ হবে। যেমন এটা মুভ করি এটাই মুভ হবে, এটা মুভ করি এটাও মুভ হবে। আর যদি আমি এই টিকটা উঠিয়ে দিই, অটো সিলেকশন টিকটা উঠিয়ে দিই, তাহলে আমি যদি এইটা মুভ করি তো এটাই মুভ হচ্ছে, এটা মুভ হবে না, এটা মুভ হবে না, এটা মুভ হবে না। মানে যেটা চাপ দেয় ওই একটাই, মানে যেখানে সিলেক্ট করা আছে সেই লেয়ারটাই শুধু মুভ হবে, তাছাড়া মুভ হবে না। আর এইভাবে এইভাবে মুভ করতে হবে। তাহলে যদি টিকটা আমি না দেই তাহলে যে লেয়ার সেই লেয়ারকে ধরে আমরা মুভ করতে পারবো, তাছাড়া ওইভাবে মুভ করতে পারবো না। আর অটো সিলেক্ট টিক দিয়ে দিলে আমরা খুব সহজেই যে লেয়ার সেই লেয়ারে ধরে আমরা মুভ করতে পারবো। এক্ষেত্রে কাজের অনেক সুবিধা হয়, বারবার এই লেয়ারে আসা লাগে না। তারপরে আমরা দেখবো এই অটো সিলেকশন টুলটা তো আমরা দেখলাম, এটা হইল। তারপর আমরা দেখব শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর চতুর্পাশে মানে ছোট করার একটা অপশন আসে, এটাতে ক্লিক দেওয়া থাকলে আমরা খুব সহজে ছবিটিকে ছোট করতে পারবো। এইভাবে যদি আমরা ছোট করি তাহলে কম বাড়া হয় ছোট হতে পারে। এক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ডের শিফট চেপে ধরে যদি ছোট করি তাহলে ঠিক যে আকারেই ছোট করি ওই একইভাবে আমাদের ছবির যে মাপ আছে সেই মাপ অনুযায়ী ছবিটি ছোট হবে। এক্ষেত্রে আমাদের ছবির কোনো সমস্যা হবে না। আর যদি আমরা শিফট চাপ দিয়ে না ধরে যদি আমরা ছোট করি তাহলে ছবিটি অন্যরকমভাবে ছোট হবে, সেটা ঠিক হবে না। এক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে ছোট বড় করব, কোনো সমস্যা হবে না। এটাই ছিল মুভ টুলের কাজ। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল কিবোর্ড থেকে সংক্ষেপে যদি এম এ চাপি তাহলে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট হবে। আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে যদি ক্লিক দিয়ে রাখি তাহলে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে আরও 4টি টুল আমরা দেখতে পারবো। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কালাম মার্কিউ টুল। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা দেখব। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমরা সিলেক্ট করব, যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করে আমরা মুভ করতে পারবো। তারপর যদি আমরা সিলেক্ট করি, আমরা যদি এখানে আবার নতুন করে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু হবে না, মানে একটাই সিলেক্ট হচ্ছে, দুইটা সিলেক্ট হচ্ছে না একসাথে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা নিউ সিলেকশন, এটা অ্যাড টু নিউ সিলেকশন, এটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা ইন্টারসিট উইথ সিলেকশন। আমরা যদি আরও সিলেক্ট করতে চাই, এই জায়গায় একটু ফিরে অন্য জায়গায় আরেকটু সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। তারপরে আমাদের ইচ্ছা মতো আরও যত জায়গায় ইচ্ছা তত জায়গায় ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা মুভ করতে পারবো ইচ্ছা মতো। আবার যদি আমরা সিলেক্ট করছি, এই সিলেক্টের মধ্যে যদি আবার কিছু অংশ বাদ দিতে চাই, কিছু অংশ মাইনাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুলে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যতটুকু প্রয়োজন বাদ দেওয়ার ততটুকু আমরা সিলেক্ট করব, ততটুকু বাদ হয়ে যাবে। এভাবে আমরা সিলেক্ট মাইনাস করতে পারি, যতটুকু আমাদের অপ্রয়োজনীয় ততটুকু আমরা বাদ দিতে পারি এইভাবে। আবার চতুর্পাশে যে ঘুরতেছে এগুলো যদি আবার ডিসিলেক্ট করতে চাই
কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলেই সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা একটা সিলেক্ট করলাম, করে আমরা এখন দেখব ইন্টারসিট উইথ সিলেকশন, এটা দিয়ে দেখব। এটা দিয়ে যদি আমরা সিলেক্ট করি, এই মাঝেরটুকু, শুধু মাঝেরটুকু থেকে সবটুকু ডিসিলেক্ট হবে। যেমন দেখুন, মানে একটা সিলেক্ট আছে, এই অবস্থায় হবে না। যেমন সিলেক্ট করি নিউ সিলেকশন দিয়ে, এটা সিলেক্ট করলাম। এটার ভিতরে যদি এতটুকু আমি নিতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্টারসিট উইথ সিলেকশন টুলটা সিলেক্ট করব, করে আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি, আর সব দিকে ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখব ইলিপ্টিক্যাল মার্কিং টুল, এটা দিয়ে আমরা বৃত্ত আকারে সিলেক্ট করতে পারি। ওই সব কিছু একই, আগের মতো সেম। আমরা এটা নিউ সিলেকশন দিয়ে আমরা করতেছি, নিউ সিলেকশন দিয়ে, এটা দিয়ে একটাই আমরা সিলেক্ট করলাম। যদি আরও কিছু সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। অ্যাড টু সিলেকশনে ক্লিক করার পর আমরা আরও সিলেক্ট করতে পারবো যতগুলো সিলেক্ট করার ইচ্ছা। আবার যদি এটাই সিলেক্ট কিছু মাইনাস করতে চাই, কিছু সিলেক্ট বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটা ক্লিক করব, করে আমাদের যতটুকু দরকার নেই ততটুকু আমরা বাদ দিতে পারবো এইভাবে। তারপরে ইন্টারসিট উইথ সিলেকশন, এটাতে আসলাম। এটাতে এসে আমার যদি এতটুকু প্রয়োজন হয়, আমি এতটুকু যদি, এটুকু বাদে সবটুকুই ডিসিলেক্ট হয়ে যাবে। এটা ছিল ইন্টারসেক্ট সিলেকশনের কাজ। তারপরে আসি সিঙ্গেল র মার্কিং টুলে, এটা দিয়ে আমরা লাইন সোজা হয়েছে নাকি বাঁকা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি সিঙ্গেল র টুল দিয়ে। আমরা সিঙ্গেল কালাম টুল দিয়েও একই কাজ করতে পারি। আমরা কালাম ঠিক হয়েছে সোজা নাকি একটু বাঁকা আছে, এক্ষেত্রে এই টুল দুটা আমাদের লোগো, বিজনেস কার্ড, ব্যানার এগুলোতে কাজে লাগে। এরপরে আসবো আমরা ল্যাসো টুলে। কিবোর্ড থেকে আমি এল প্রেস করলে ল্যাসো টুলটা সিলেক্ট হবে। ল্যাসো টুলের আন্ডারে আমরা দেখতে পারবো আরও 3টা টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক টুল। প্রথমে আমরা ল্যাসো টুলটা দেখব। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার কাজে আমরা ব্যবহার করি। যেমন আমি ছবিটিকে সিলেক্ট করতেছি ল্যাসো টুল দিয়ে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সিলেক্ট করব। আমি সিলেক্ট করি, আপনারা দেখুন। মুভ করতে পারি আমরা ইচ্ছা মতো, সিলেক্ট করার পর আমরা ইচ্ছা মতো আমরা মুভ করতে পারি ছবিটিকে। আমরা মুভ করতে পারি। মুভ করার পর যদি আমাদের আবার কোনো জায়গায় সমস্যা হয়, যেমন এইটুকুতে আমি বাহির দিয়ে নিছি, এক্ষেত্রে আমরা সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা ক্লিক করব, করে আমরা যেটুকু বাহিরে নিছি সেইটুকু সিলেক্ট করে সেটুকুকে বাদ দেব। আর যদি কিছু আমরা বাইরের অংশই সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। অ্যাড টু সিলেকশনে ক্লিক করে আমরা যেটুকু বাহিরের অংশ বাদ দিতে সেটুকু আমাদের নেওয়ার প্রয়োজন হলে আমরা সেটুকু নিতে পারবো। এটাই ছিল ল্যাসো টুলের কাজ। তারপরে পলিগনাল ল্যাসো টুলটা আমি দেখাচ্ছি। পলিগনাল ল্যাসো টুলটা হচ্ছে, যদি আমি সিলেক্ট করতে চাই, এটা সোজাসুজিভাবে সিলেক্ট হবে, এটা কোনো বাঁকা করার কোনো সিস্টেম নাই। এক্ষেত্রে আমরা সোজাসুজি সিলেক্ট করতে পারবো। আমি সিলেক্ট করতেছি, করে এটাও একইভাবে মুভ করতে পারবো। সিলেক্ট করার পর আমরা মাথাতে নিয়ে এসে যে মাথা থেকে শুরু করেছি সেটার সাথে আমরা লাগাবো। আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এটিকেও আমরা মুভ করতে পারবো, এটিকেও আমরা ইচ্ছা মতো মুভ করতে পারবো।
তারপরে এটিরও যদি আমরা ভেতর দিয়ে সিলেক্ট করি অথবা বাইরে আরও প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই টুল দিয়েও নিতে, পলিগনাল ল্যাসো টুল দিয়েও নিতে পারবো, আবার ল্যাসো টুল দিয়েও নিতে পারবো। কিবোর্ড থেকে যদি শিফট আমি পেস্ট করে আমরা বাইরের অংশ সিলেক্ট করি, সেক্ষেত্রে বাইরেও একসাথে সিলেক্ট হয়ে যাবে যদি বাইরের কিছু প্রয়োজন হয়। আবার আমি যদি এটুকু বাইরে গেছে এইটুকু যদি আমি বাদ দিতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে ওয়াল্ট পেস্ট করে আমার যেটুকু বাইরে গেছে সেটুকুকে আমরা বাদ দিতে পারবো। একইভাবে পলিগনাল ল্যাসো টুলের কাজ। এটা পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা সোজাসুজি সিলেক্ট করতে পারি, এটা দিয়ে আমরা পেন টুলের মতো বাঁকা করতে পারি না, মানে কোনা করে করতে পারি না, এটা সোজাসুজি আমরা সিলেক্ট করতে পারি পলিগনাল ল্যাসো টুল দিয়ে। পলিগনাল ল্যাসো টুলটা আমরা দেখলাম, তারপর আমরা দেখব ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা এটা আগে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুল আমরা সিলেক্ট করার পর আমরা অটোমেটিক আমরা যেখান দিয়ে নিয়ে যাব তার সাইড দিয়ে ও অটোমেটিক বসে যাবে, চুম্বকের মতো ম্যাগনেটিকের মতো বসে যাবে। আমরা শুধু কোনায় এসে একটা ক্লিক করে ওই কোনাটাকে ধরে দেব। এইভাবে আমরা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটিকেও আমরা মুভ করতে পারবো, ইচ্ছা মতো মুভ করতে পারবো। এটিরও যদি আমাদের কিছু বাইরের দরকার পড়ে তাহলে আমরা অ্যাড টু সিলেকশনে দিয়ে আমরা বাইরের অংশটুকু সিলেক্ট করে নিতে পারবো। আবার যদি বাইরে কিছু বাদ দিতে হয়, সেক্ষেত্রেও আমরা ল্যাসো টুলটাই নিলাম, নিয়ে সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা আমরা ক্লিক করার পর আমরা সেটুকু বাদ দিতে পারবো। আবার আমরা বাইরে গেলে সেটুকুকে আমরা ভেতরে দিতে পারবো। ভেতরে দেওয়ার জন্য আমাদের সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা আমরা ক্লিক করব, আর বাইরের কিছু নিতে হলে আমরা অ্যাড টু সিলেকশনে ক্লিক করব, করে আমরা সেটুকু মার্ক করব, সেটুকুই আমাদের কাজ হবে। আমরা এইভাবে করতে পারি। ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক টুলটা আমরা দেখলাম। এবার আসবো আমরা কুইক সিলেকশনে। কিবোর্ড থেকে ডাব্লিউ পেস্ট করলে আমরা কুইক সিলেকশনটা সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে ভি পেস্ট করলে মুভ টুল, কিবোর্ড থেকে এম পেস্ট করলে রিক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এবং কিবোর্ড থেকে এল পেস্ট করলে ল্যাসো টুল, ডাব্লিউ পেস্ট করলে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট হবে। আমরা দেখলাম ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল আমরা দেখলাম। এখন আমরা যাব কুইক সিলেকশন টুলে। আমরা কিবোর্ড থেকে যদি ডাব্লিউ পেস্ট করি তাহলে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট হবে। কিবোর্ড থেকে ডাব্লিউ পেস্ট করতেছি, কুইক সিলেকশন টুলটা সিলেক্ট হয়েছে। কুইক সিলেকশন টুলের আন্ডারে আবার দুইটা টুল, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড টুল, এই দুইটা টুল কুইক সিলের আন্ডারে একই রকম কাজ। আমরা কুইক সিলেকশন টুলটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা পিছে যদি এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের পিছে যেমন এক কালারের ব্যাকগ্রাউন্ড, এক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা খুব সহজেই পিছের অংশটুকু সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস, শুধু ব্যাক স্পেস চাপি, তাহলে পিছের অংশটুকু থাকবে না। আমরা পিছে যে কোনো কালার দিতে পারবো, এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে আমরা দিতে পারবো, যে কোনো কালার, হোয়াইট। ওয়াল্টার ব্যাক স্পেস চাপলে উপরের যে কালারটা সিলেক্ট করা, এই কালারটি ব্যাকগ্রাউন্ডে যাবে। আমি চাপতেছি ওয়াল্টার ব্যাক স্পেস, যে কালার সিলেক্ট করবো সেই কালারই
আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। এইভাবেই কুইক সিলেকশনের কাজ। আমরা ডিসিলেক্ট করি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। তারপর আমরা দেখি ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলে আমরা গেলাম। এটা এক ক্লিকেই যদি ব্যাকগ্রাউন্ড এক কালার হয় সেক্ষেত্রে আমরা এক ক্লিকেই আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে পারবো খুব সহজেই। এই ক্ষেত্রেও আমরা ব্যাক স্পেস ক্লিক দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার আমাদের ইচ্ছা মতো দিতে পারি। এটাই ছিল ম্যাজিক ওয়ান টুলের কাজ ও কুইক সিলেকশন টুলের কাজ। এরপর আমরা ক্রপ টুল দেখব। কিবোর্ড থেকে সি চাপলে আমরা ক্রপ টুল সিলেক্ট হবে আমাদের ক্রপ টুল। আমরা ক্রপ টুল চাপলাম। আমরা ক্রপ টুলের ভিতরে আমরা দেখব আরও 4টা টুল। আমাদের বর্তমানে আমাদের 2টা টুল কাজে লাগে ক্রপ টুল থেকে, ক্রপ টুল, পজিটিভ ক্রপ টুল, এই দুইটাই কাজে লাগে। আমরা দেখব আমরা ক্রপ টুলে যদি আমরা ছবিটিকে স্ট্যাম্প পাসপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা পাসপোর্ট ছবির আমরা মাপ দিচ্ছি 1.5 IN ট্যাব 2 IN। এটা আমাদের পাসপোর্ট সাইজ হইল। রেজুলেশন সব ছবির ক্ষেত্রে 300 থাকবে রেজুলেশনটা। আমরা এইভাবে পাসপোর্ট স্ট্যাম্প ছবির মাপ দিতে পারবো। তারপরে আমাদের ইচ্ছা মতো আমরা যে এডিটের ক্ষেত্রে আমরা ছবি এডিটের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো ক্রপ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের মাপ না দিয়ে আমাদের সব কিছু জিরো করে দিয়ে আমরা ইচ্ছা মতো যেটুকু প্রয়োজন সেটুকু আমরা ক্রপ করে নিতে পারবো এডিটের ক্ষেত্রে। আর ছবি বাহির করার ক্ষেত্রে যদি আমরা পাসপোর্ট অথবা স্ট্যাম্প বাইর করি সেক্ষেত্রে আমরা ছবির মাপ দেব। ছবি মাপ দিয়ে রেজুলেশন সবসময় 300 থাকবে বাহির করার ক্ষেত্রে ছবির। তারপর আমরা দেখব পজিটিভ ক্রপ টুলটা দেখব। আমরা পজিটিভ ক্রপ টুলে ক্লিক করে আমরা দেখছি ছবি চেক করার ক্ষেত্রে আমরা পজিটিভ ক্রপ টুলটা দিয়ে আমরা ক্রপ করতেছি। দেখুন আমাদের ক্রপ করা হইল, আমাদের সঠিক পজিশনে হয়ে গেল। এখন যদি আমরা ইন্টার কিবোর্ড থেকে ইন্টার অথবা এই টিক চিহ্নতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা ঠিকভাবে দেখতে পারবো ছবিটি সোজা হয়ে যাবে। এই টুলটা অনেক ভালো লাগে, বাঁকা ছবি সোজা করতে অনেক সুন্দরভাবে কাজ করে। এরপর আমরা আইডবার টুলটি দেখব। কিবোর্ড থেকে যদি আই প্রেস করলে আমাদের আইডবার টুলটি সিলেক্ট হবে। তারপর আইডবার টুল সিলেক্ট হওয়ার পর আমরা যে কোনো কালার আমরা নিতে পারি। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ডের নীল কালারটি নিতে চাই সেক্ষেত্রে আমরা শুধু ক্লিক করবো আইডবার টুল দিয়ে, এখানে সিলেক্ট হবে। তারপরে এখান থেকে যদি আমি ঠোঁটের কালারটি নিতে চাই সেক্ষেত্রে ঠোঁটের মাঝে আইডবার টুল দিয়ে আমরা ক্লিক করবো, সেই সেট ফরগ্রাউন্ড কালারে সেট হয়ে যাবে। এটা সেট ফরগ্রাউন্ড কালার আর এটা সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা সেট ফরগ্রাউন্ড কালারে আমরা সেট করতে আমরা আইডবার টুল দিয়ে আমরা শুধু ক্লিক দিলেই আমরা সেই কালারটি সেট ফরগ্রাউন্ড কালারে চলে যাবে। আমরা এইভাবে কালার পিক করতে পারি। আইডবার টুল দিয়ে কালার পিক করা খুব সিম্পল। আমাদের আইডবার টুলের মাঝখান থেকে আমাদের 2টা টুল কাজে লাগে আর 3টা টুল কাজে লাগে না। তারপরে কালার সিমিলার টুলটা আমরা দেখব। কালার সিমিলার টুলটা দিয়ে আমরা এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এই জায়গার কালার RGB কালারটি কত সেই কালারটি আমরা দেখতে পারবো। 234, 199, 168। আমরা যেমন এই কালারটি আমরা এই কোড দিয়ে আমরা এই কালারটি যদি নিতে চাই যেমন 8GB আরও ক্লিক করে আমাদের কোডটি আমরা দেব। কোডটি দিচ্ছি 234, 199, 168। আমরা ঠিক এই কালারটি আমরা যেখানে ক্লিক করেছি সেই কালারটি আমরা পেয়ে গেছি। এখান থেকে যদি ওকে করি তাহলে আমাদের সেট ফরগ্রাউন্ড কালারে সেই কালারটি সেট হয়ে যাবে। বন্ধুরা প্রথম পার্টটি আমি এখানেই শেষ করতেছি। পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।